প্রায় 15-20 দিন পার হয়ে যাওয়ার পরেও তিন দফা দাবি নিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন যে বাম দলটি রয়েছে তারা এই মুহূর্তে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে আসলে অবস্থান নিয়েছেন, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি যে শাহবাগের সামনে জাতীয় জাদুঘরের ঠিক সামনে অর্থাৎ শাহবাগের এই চত্বরে কিন্তু আসলে তারা অবস্থান করছেন বাংলাদেশ যে ছাত্র ইউনিয়ন রয়েছে, এবং তারা যে দাবিটি করছেন যে গত জুলাই হত্যার যে সকল শহীদদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আহতদের পুনর্বাসন নিশ্চিত করার দাবি, পাশাপাশি আরো যে দুটি দাবি রয়েছে সাইবার নিরাপত্তা আইনের প্রত্যাহার সহ গ্রেপ্তারকৃত যারা রয়েছে সকলের আইন বাতিল করে তাদের গ্রেপ্তারকৃত আসলে মুক্তির যে এই দাবি, অর্থাৎ তিনটি দাবি যেটা ছিল প্রথম দাবি তারা যে শহীদের অর্থাৎ যে জুলাই গত জুলাইতে যে গণহত্যা হলো এবং সেই গণহত্যার পরে যে বাংলাদেশ সংস্কারের যে কথা তারা বলছেন, এবং তারা যে দাবিটি করছেন যে জুলাই গণহত্যার বিচার এবং ডিজিটাল নিরাপত্তা আইনে যারা গ্রেফতার হয়েছে তাদের মুক্তি এবং সাইবার নিরাপত্তা আইন এবং ডিজিটাল আইন যারা করেছেন তাদের সেই আইন কিন্তু পরিবর্তনের দাবিও তারা করছেন। দুজন উপদেষ্টা আছেন যারা এই আইনের বলি, যারা এই আইনের শিকার হয়েছেন। আমরা জানি না তাদের যে মামলা, তাদের নামে যে মামলা, সেই মামলা খারিজ হয়েছে কিনা, কিন্তু আমাদের দাবি তাদের মামলা বাতিল হোক, একই সাথে এই ডিজিটাল নিরাপত্তা আইন এবং সাইবার নিরাপত্তা আইনের মামলায় আটককৃত যত লোক আছে সবাইকে দর্শক যুক্ত করেছে আপনাদের ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক পেজে। এই মুহূর্তে অবস্থান করছে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন পরিষদ। তারা কিন্তু ছাত্র ইউনিয়ন যারা রয়েছেন তারা কিন্তু আসলে তিনটি দাবি নিয়ে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন, এবং তাদের তিনটি দাবি হলো যে গত জুলাই গণহত্যা যেটি হয়েছে সেই গণহত্যার সকল শহীদ পরিবারকে ক্ষতিপূরণ এবং যারা আহত হয়েছেন তাদের পুনর্বাসন নিশ্চিত করা, এবং দ্বিতীয় এবং তৃতীয় যে দাবি দুটি রয়েছে তা হচ্ছে সাইবার আইনে এবং ডিএস এবং সিএস এর যে সকল মামলা সেগুলো আসলে প্রত্যাহার এবং গ্রেফতারকৃত সকলের মুক্তির দাবি, পাশাপাশি সাইবার নিরাপত্তা আইন যেটি রয়েছে সেটি বাতিল করে সেই আইনের পরিবর্তে নতুন কোনো আইন এবং সেটি নতুন করে পরিবর্তন করে নতুন আইন গ্রহণের দাবি তারা করছেন। এবং তারা যেমনটা দাবি করছেন এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে যে গ্রেফতার যারা রয়েছেন তাদের মুক্তি করতে হবে, পাশাপাশি তারা বলছেন যে যদি নতুন করে এই আইনটি এভাবে বলবৎ থাকে তাহলে নতুন যদি এটি অবস্থান থাকে তাহলে তারা যেমনটা দাবি করছেন যে সেই একই রকম অর্থাৎ গত সরকারের আমলের মতোই একই অবস্থা কিন্তু আসলে বিরাজ করবে। তাই তারা দাবি করছেন এই তিনটি দাবি যেন অতি সত্বর পূরণ করে, এবং তারা যেমনটা বলছেন যে 1 মাস হয়ে গেল এখনো কেন সরকার আসলে শহীদ পরিবার পাশাপাশি আহতদের পুনর্বাসন এখনো নিশ্চিত করেনি, পাশাপাশি কেন শহীদদের তালিকা এবং আহতদের তালিকা এখনো তারা জনসমক্ষে প্রচার করেনি। এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কিন্তু তারা যেমনটা বলছেন যে বারবার তারা এই দাবি এবং তারা বিভিন্ন রকম সাইবার আইনে আসলে তারা জড়িত হয়ে পড়েছেন এমন দাবি তারা করছেন, এবং তারা এই দাবি নিয়ে তারা আসলে এখানে অবস্থান করছেন। এবং আমরা অনেকের কাছে জানতে চেষ্টা করব তারা আসলে কেন এখানে নেমেছেন। একটু জানাবেন যে আপনারা আসলে কেন এখানে অবস্থান করছেন। তারা আসলে এই মুহূর্তে কথা বলতে রাজি নন, তারা আসলে এখানে অবস্থান করছেন, মৌন মিছিল বোধহয় করছেন, এবং যে কারণে তারা আসলে কথা বলবেন না। এবং আমরা আরো কারো কাছে যে কথা বলার চেষ্টা করব। আমরা বলতে চাই যে ভারতের সাথে আমাদের পররাষ্ট্রনীতির ঝামেলাটা কোথায়, যেখানে বাংলাদেশ সরকার ভারতকে বলতে পারে না যে সীমানায় খুন করা যাবে না, সীমানায় আমার নাগরিক যদি তোমার আইন লঙ্ঘন করে তুমি তাকে আটক করো, আটক করে প্রয়োজনে তুমি আইনগত ব্যবস্থা নাও, কিন্তু খুন করা তো কোনোভাবে আন্তর্জাতিক আইনও সেটা সমর্থন করে না। আমরা এই সীমান্ত হত্যা বন্ধের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, এবং সীমান্ত হত্যা বন্ধ করার জন্য যাবতীয় যা উদ্যোগ নিতে হয় সেই উদ্যোগ যেন এই সরকার নেয়, তা নইলে এই সরকারও পার পাবে না জনগণের তোপের মুখে। সেই হুঁশিয়ারির উচ্চারণ করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন তিনটি দাবি নিয়ে তারা এই মুহূর্তে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছেন, এবং তারা অন্তর্বর্তীকালীন যে সরকারের কাছে তারা এই তিনটি দাবি করছেন, এবং তারা যে দাবিটি করছেন সেটা আমি আপনাদের আবার জানানোর চেষ্টা করছি। সেটি হচ্ছে যে জুলাই গণহত্যার যে শহীদ হয়েছেন এবং শহীদ পরিবারদের ক্ষতিপূরণ পাশাপাশি আহতদের পুনর্বাসন নিশ্চিত করা প্রথমত, এবং দ্বিতীয় এবং তৃতীয় যে দাবি দুটি রয়েছে যে ডিএস এবং সিএস এর যে সকল মামলা প্রত্যাহার করতে হবে এবং
গ্রেফতারকৃত সকলের মুক্তির পাশাপাশি সাইবার নিরাপত্তা আইন বাতিল করে 3টি দাবি কিন্তু তারা করছে, এবং সীমান্ত হত্যা বন্ধে কার্যকরী উদ্যোগ গ্রহণ করতে হবে, এই 3টি দাবি নিয়ে তারা এখানে অবস্থান করছেন। এবং তারা তাদের কাছে যতটুকু আমরা জানার চেষ্টা করছি যে তারা আসলে এখন পর্যন্ত কোনো রকম কোনো স্মারকলিপি প্রদান করার কোনো ইচ্ছা পোষণ করেন, এবং পরবর্তীতে তারা এভাবে তাদের দাবি আদায় না পর্যন্ত তারা আসলে এখানে অবস্থান করবেন, এমনটা কিন্তু আসলে তারা জানিয়েছেন। মানুষজনগুলো পুরো অঙ্গার হয়ে গেছে, যে মানুষজনগুলোকে স্বৈরাচারের দোষর, স্বৈরাচার হাসিনার দূষর যারা পুড়িয়ে ছাই করে দিয়েছে, সেই ছায়ের সংখ্যাটা কিভাবে আনবে, সেই পুরো অঙ্গার হওয়া মানুষের সংখ্যাটা কিভাবে শহীদের তালিকায় আসবে, কোন প্রক্রিয়ায় আসবে, সেই প্রক্রিয়াটাকে সুস্পষ্ট করতে আসলে আমরা দেখছি না। আমরা গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করি, আমরা গণ অভ্যুত্থানের মাঠে ছিলাম, আমরা আরো দীর্ঘ সময় আসলে মাঠে থাকতে চাই। আমরা এই গণ অভ্যুত্থানের স্পিরিটের মধ্য দিয়ে যে বর্তমান বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি, যে শোষণহীন বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেইটা বাস্তবায়ন করতে চাই। এবং সেই বাস্তবায়নের জন্য সকল কালা কানুন, সকল বাজে আইন, স্বৈরাচারের হাতিয়ার যত আইন ছিল সব কয়টা বাতিল করার আসলে কোনোই আসলে বিকল্প নেই। সংগ্রামী বন্ধুগণ, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বলেন, কিংবা সাইবার সিকিউরিটি অ্যাক্ট বলেন, কিংবা তার আগের আপনারা 57 ধারা বলেন, কিংবা তার আগের যে আইসিটি আইন বলেন, যাই বলেন না কেন, ওই সকল আইনে যে স্বৈরাচারের রোশানলে পড়েছে, ভোগান্তিতে পড়েছে, এইরকম অসংখ্য মানুষ কিন্তু বিগত এই সাম্প্রতিক গণ অভ্যুত্থানে সরাসরি যুক্ত ছিল। তাদের শ্রম আছে, তাদের ঘাম আছে, তাদের রক্ত আছে। তো কাজে